বাবা খাবি কিন্তু ভাত খাইতে পারবি না। আর জিমাবি মাগার ঘুমাইতে পারবি না। সস্তা নেশা করা বাদ দেন। তা কি খবর আপনাদের? জানেন কিছু মানুষ আছে যাদের নাম বিদেশি রাখে কিন্তু ভাই কাস্ট বাংলাদেশি থেকে যায়, যেমন অ্যালেক্স সবুজ, কিউডি ইমরান, হিরো আলম। আর ভাই এটা তো আমার পার্সোনাল ফেভারিট ব্লু ফেয়ারি লাইলা। এইসব নামে কোনো খারাপই নাই, না ভাই কোনো খারাপই নেই, কিন্তু তুমি এক্সপেক্ট করবা কি আর বের হয়ে আসে কি? যেমন ধরো তুমি ডাক দিলা হিরো আলম, এক্সপেক্ট করবা একটা ফর্সা সুন্দর নায়কদের মতো বডি সডি চেহারার একটা মানুষ, কিন্তু আসলে একটা বান্দা আসে যে একদম হাড্ডি কালা, দাঁত বাহিরে, আর তোমার দিকে আস্তে আস্তে নিজের বিচি চুলকাচ্ছে। কেমন লাগবে আপনাদেরকে? ভাই কনফিউজ তো হবেনি। বাদ দেন, আজকে আমরা ওই ব্যাপারে কথা বলবো না, আমরা কথা বলবো ওইসব বোকাচোদমি নিয়ে যা প্রত্যেকটা স্কুলে হয়। হতে পারে আপনার সাথে হয়েছে, আবার এমনও হতে পারে আপনার সাথে হয় নাই। তা ভাই যেমন দিশা হারপিক নিয়ে সরাসরি মানুষের টয়লেটে চলে যায়, ঠিক তেমন আমরাও স্কুলের টয়লেটে চলে যাই। স্কুলের টয়লেট কোনো সাধারণ জায়গা না, মেয়েদেরটা তো জানি না, কিন্তু ছেলেদের 2-2 ঘন্টা ওখানে হ্যাং আউট হতে থাকে। লিটারালি 3-4 পিরিয়ড পর আবার ফেরত আসবা, তারপরে ওখানে পাবো। যখন কোনো মারামারি হয় সম্পূর্ণ দল চলে যায় টয়লেটের ভিতর। আরে ভাই তুমি মারামারি করার জন্য টয়লেটে যাবা কেন? যদি ভুলে কারো হাত টয়লেটে পড়ে যায় তো তোমাদের কোনো হাইজিনের খেয়াল নাই? কি ভালো হয় আমরা পৌঁছতে দাও, কোনো অসুবিধা নেই। আর কিছু বাচ্চা তো টয়লেটের ভিতর এক্সারসাইজ করা শুরু করে দেয়, মানে একজন প্রসাব করে নিজেকে হালকা করতেছে, তার সাইডে আরেকজন পুল আপ মারতেছে। না চিন্তা করো, দেখো নিজে চিন্তা করো কতটা আজব লাগবে। আর যদি টয়লেটে 4 জনের বেশি ছেলে থাকে, ওখানে প্রসাব করা পাপ। কেউ না কেউ জারমি চোদাবি, প্রসাব করতে দেওয়া যাবে না। এখন আসি যেখানে ছাত্রদের উপর অত্যাচার এবং জুলুম চালানো হয়, মানে অ্যাসেম্বলি। আমি না আমার লাইফে অনেক ফালতু জিনিস দেখছি, কিন্তু অ্যাসেম্বলির চেয়ে ফালতু জিনিস দেখি নাই। ভাই ঠিকই তো, শালা পয়েন্ট গিয়ে এই অ্যাসেম্বলির উত্তপ্ত গরমে রোদের মাঝখানে দাঁড় করে রাখি দেয়। শাহরুখ খানের ডার্মিকুল অ্যাডভারেসের কথা মনে পড়ে যায়। বলো তো অ্যাসেম্বলি শুরু হয় কিভাবে? একটা ছেলে যে খুব বড় বোকাচোদা কিন্তু স্যার ম্যাডামদের কাছে খুবই প্রিয়, সে বাঁশি মুখে নিয়ে পুপু করে বাজাতে বাজাতে মাঠে আসে। তখন আর কোনো উপায় থাকে না, বাধ্য হয়ে মাঠে যেতে হয় অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতে। তারপর শুরু হয় আরামে দাঁড়াও সাবধান হও। এখানে শালা পিঠের ঘাম গোয়া পর্যন্ত যাওয়ার মতো অবস্থায়, আর তোমাদের আরামে দাঁড়াও সাবধান হও এর চিন্তায় পড়িয়াছে। কেন দাঁড়াবো আরামে, কেন হব সাবধান? শালা ভবিষ্যৎ নিয়ে চিন্তায় বাঁচি না। এরপর চলে আসে বাচ্চাদের একটা গ্রুপ, যারা শপথ ও জাতীয় সঙ্গীতের নামে টর্চার আরো 10 গুণ বাড়িয়ে দেয়। কে শোনে জাতীয় সঙ্গীত আর কে বলে শপথ? বিশ্বাস করো ভাই, টিচাররাই গল্প করে। এরপর আসে ভাই প্রধান শিক্ষকের ভাষণ। কিছু কিছু প্রিন্সিপাল তো ভালো হয়, যারা 2টা শব্দ বলে আর বলে যে আজকে বাদ দাও, কিন্তু আবার কোনো প্রিন্সিপাল পুরো জীবনের গল্প শোনাতে শুরু করে ফেলে। এখানে উত্তপ্ত গরমে ও কাঠফাটা রোদে আমাদের উপর টর্চার হচ্ছে, আর ভাই সাহেব নিজের গল্প শোনাতে ব্যস্ত। আর যদি তোমাদের কপাল ভালো থাকলো কখনো কখনো পুরস্কার বিতরণীয় হয়, এরা পোড়া ঘায়ে লবণ দেওয়ার কাজ করে। আর ভাই আমাদেরকে ভাবাতে বাধ্য করে যে কত বেকার মানুষ আমরা। আর যদি তুমি কখনো ক্লান্তির কারণে বসে যাও, তোমাকে তখনই দাঁড় করিয়ে দেবে। আরে ভাই ক্লান্তি হচ্ছে, বসতে দাও আমাকে, আমি কি আর্মিতে জয়েন্ট হব নাকি? ফিজিক্যাল টেস্ট নিচ্ছে আমার। তাই তো ভাই 7-8 বছর অ্যাসেম্বলি অ্যাটেন্ড করার পর চেহারার অবস্থা হয়ে যায় শ্রমিকদের মতো। মানুষ দেখিয়াই বলতে পারে যে না, ছেলেটা সত্যি স্ট্রাগল করতেছে। এখন আসি টিচারদের কাছে। আমি প্রথমে বলে রাখি, আমি টিচারদের খুব সম্মান করি। টিচারদেরকে নিয়ে মজা করা, তাদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা খুবই খারাপ কথা, ভেরি রং, ভেরি রং। কিন্তু তাদের কিছু কিছু কর্মকাণ্ড ছোট বাচ্চাদের মস্তিষ্কের বোঝার বাহিরে। আবার প্রথমে ভাই ওনাদের এমন কেন মনে হয় যে আমরা বাচ্চারা টিফিন টাইমে দুনিয়ার সব কাজ করে ফেলি? যেমন খাবার খাওয়া টিফিন টাইমে হয়ে গেছে, বাথরুম করা টিফিন টাইমে হয়ে গেছে, এক্সট্রা অ্যাক্টিভিটিস টিফিন টাইমে হয়ে গেছে, ডান্স টিফিন টাইম হয়ে গেছে, মিউজিক টিফিন টাইম হয়ে গেছে, অ্যাক্টিং টিফিন টাইম হয়ে গেছে, স্ট্রিট প্লে টিফিন টাইম হয়ে গেছে। আরে ভাই আমরা হইলাম বাচ্চা, আমরা তো আর অবতার না যে 30 মিনিটের দুনিয়া নিজের হাতের মুঠে করে নেব। আবার কিছু টিচার হয় যাদের বাচ্চাদের ভাগাতে খুবই মজা লাগে। যেমন তুমি টিফিন টাইমে সিঁড়ির উপরে বসে আছো, একটা টিচার আসবে, আসিয়া বলবে এখানে কি করো, যাও ভাগো এখান থেকে, ক্লাসে যাও। আরে একটু মানবতা তো রাখেন, এমন ভাবে ভাগাচ্ছেন মনে হয় নিজের গাড়ির নিচে ঘুমিয়ে থাকা কুত্তাকে ভাগাচ্ছেন আপনি। এমনও কিছু টিচার হয় যারা আমাদের খেপাতে চায় এবং মজা নিতে চায়। আমাকে জিজ্ঞেস করবে নাম কি তোমার, আমি বলবো আশি, তখন বলবে একটু জোরে বলো, আমি বলবো ওকে আশি, তখন বলবে আরামে বলো আমি এখানেই আছি। আরে ভাই তা প্রথমে কেন শুনলি না তুই? খালি টাইম নষ্ট করবে আমাদের, কোনো কাজ কাম নাই, মজা নিয়ে নেওয়া আমাদের। এখন কেন জানি না স্কুলে এই নিয়ম, আমাদেরকে দেখতে সুন্দর হওয়া একদম অ্যালাউড না, একদম মানা করে রাখছে। যদি একটু স্টাইলিশ চুল করে আসো তাহলে সোজা মুখের উপর এসে বলে এটা কোন ধরনের বোকাচোদামি? আরে ভাই আমার চুল আমার যেভাবে ইচ্ছা সেভাবে করে, আপনার তো আর চ্যাটের বল মাথায় লাগিয়ে আসেনি না ভাই। সত্যি আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি,
নিজের টিচারদেরকে জিজ্ঞাসা করে আসো যে কেন আমরা নিজের মনের মতো চুল করে স্কুলে আসতে পারি না। এখনো অনেক কিছু কভার করা বাকি আছে। স্কুল নিয়ে কোনোদিন কথা বললে তখন করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন প্লিজ। बैड मुंडा सबके प्लेलिस्ट पे छोटे बंडे